কচি কচি শিমগুলো বেছে বেছে তুলে নিব। কচি শিম দিয়ে ভর্তাটা করতে হবে, তবে খেতে স্বাদ লাগবে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে ভর্তাটা। নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ দিনাজপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর দেখুন বন্ধুরা, চলে এসেছি আমি শিম খেতে। এখান থেকে কচি দেখে শিম তুলবো আর শিম ভর্তা করে আপনাদেরকে দেখাবো। দারুণ স্বাদের একটি রেসিপি। প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন, আজকে আমার সাথে অতি সুরক্ষা নিয়ে এসেছি। বন্ধুদেরকে একটু হাই করে দাও। তো চলুন এখন শিম তুলে নিই। কচি কচি শিমগুলো বেছে বেছে তুলে নিব। কচি শিম দিয়ে ভর্তাটা করতে হবে, তবে খেতে স্বাদ লাগবে। তুমি এটা দিয়ে খেলা করো। শিমগুলো এত উঁচুতে ধরা কি দরকার ছিল, নিতেও পারছিল। খুব বেশি শিম লাগবে না, যাই পায় কচি থেকে তুলে নিব। বন্ধুরা, অনেকগুলো শিম তুলে নিয়েছি দেখুন। এখন চলে যাব রান্নাঘরে। কচি থেকে বেছে বেছে শিমগুলো তুলে নিয়েছি। বন্ধুরা, শিম তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন শিমগুলো কেটে নিব। দুই পাশে যে আঁশগুলো থাকে এগুলো ছেড়ে নিব। আমি মাঝখান থেকে কাটবো না, এভাবে আস্ত শিমগুলোকে সিদ্ধ করে নিব। আমরা এতে হবে তো ভালো করে ধুয়ে নিব শিমগুলো। এই শিম ভর্তার সাথে আমি 2টি টমেটোও দিব, তো টমেটোও ভালো করে ধুয়ে নিব। শিম আর টমেটো একসাথে সিদ্ধ করে নিব। কড়াইয়ে জল দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিব। সামান্য একটু লবণ দিব। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। শিম টমেটো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন তুলে নিব। সামান্য করে একটু তেল দিব। তেল গরম হয়ে গেছে, কয়েকটি শুকনো মরিচ ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, কয়েক কোষ রসুনকে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিব।
বেশি কালার আনা যাবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে। হালকা ভেজে নিয়েছি, এখন তুলে নিব। টমেটোর খোসা ছাড়িয়ে নিব। দুই একটা টমেটো দিলে ভর্তাটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিব। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। কিছুটা লবণ দিব, আমি ভাপানোর সময় লবণ দিয়েছি। লবণ আর শুকনো মরিচগুলো প্রথমে কষলিয়ে নিতে হবে। এতে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। কিছুটা সর্ষের তেল দিব। খুব ভালো করে সবগুলো মেখে নিব। শিম আর টমেটো ঠান্ডা হয়ে গেছে, এগুলোও ভালো করে মেখে নিব। এই যে এখানে এই ভর্তার মধ্যে টমেটো দিচ্ছি, এই টমেটোর কারণে কিন্তু ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়। অবশ্যই টমেটো দিবেন। টমেটো এখনো ঠান্ডাই হয়নি, দেখুন কত গরম। তো সবগুলো ভালো করে মিশিয়ে নিব। সব শেষে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে আরও একবার ভালো করে মেখে নিব। বন্ধুরা, খুব ভালো করে ভর্তাটা মেখে নিতে হবে, নাহলে টমেটো একদিকে শিম একদিকে থাকলে ভর্তার স্বাদটাই পাওয়া যাবে না। ভালো করে মেখে নিয়েছি, এখন প্লেটে তুলে দেখাবো। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে ভর্তাটা। আমার মতো করে আপনারা এভাবে খুব সহজ পদ্ধতিতে শিম ভর্তা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।